হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার এই পাবদা মাছ দিয়ে করলার রেসিপিটি শেয়ার করব। কিভাবে করলাটা তিতা লাগবে না সেই টিপসটাও কিন্তু থাকবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 8 পিস পাবদা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া ও সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি এগুলাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি করলা নিয়েছি হাফ কেজি। করলাটাকে আমি এভাবে লম্বা করে কেটে মাছ থেকে বীজগুলা পরিষ্কার করে নিয়েছি। করলাটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন। এখানে আমি নিয়েছি 2টা মাঝারি সাইজের আলু, এভাবে লম্বা করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। যে কোনো রান্নার আগে আলুটা পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে আলু কখনো কালো হবে না। এবার আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি মেখে রাখা মাছের পিসগুলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4টা ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিব, একটু ডিপ ফ্রাই টাইপের করে নেব। মাছগুলো যখন এরকম দুই পাশই লাল করে ভাজা হয়ে যাচ্ছে, তখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আরও 4টা মাছও আমি সেম ওয়েতে ভেজে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা। খুব ভালো করে এবার আমি পেঁয়াজের সাথে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আপনারা যদি তরকারিতে ঝালটা একটু বেশি খেতে চান, তাহলে কাঁচামরিচটাকে মাঝখান থেকে ফালি করে দিবেন। এবার এর মধ্যে ধুয়ে রাখা আলুগুলা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি এই মশলাটার সাথে একটু ভেজে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আলুটাকে এভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। তরকারিতে আপনারা ঝোলটা কীরকম রাখবেন তার উপরে ডিপেন্ড করে পানিটা দিলেই হয়ে যাবে। কিছুক্ষণ পরে যখন এরকম বলক আসতে শুরু করেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ পরে আমি এর মধ্যে ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি। করলাগুলো কেটে রেখেছিলাম, সেই করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাটা দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না, হালকা একটু নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমি হাই হিটে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারছেন এর কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর আছে, কালারটা নষ্ট হয়নি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে আছে এবং মোটামুটি কিন্তু প্রায় 85% বা 90%-এর মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছের টুকরা দেওয়া হলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা এভাবে টেনে এসেছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি উপর থেকে ভাজা জিরার গুঁড়া এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। শেষে ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি সার্ভ করে নিয়েছি। উপর থেকে মাছের পিসগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা রান্না করে দেখবেন, করলা একদমই কিন্তু তিতা লাগবে না। ছোট বড় সকলেই কিন্তু এটা দিয়ে খুব চেটে পুটে ভাত খেয়ে অনেক মজা পাবে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।
আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের একটা লাইক এবং সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।